গোপাল সকালবেলায় মহারাজের সাথে দেখা করে বাড়ির দিকে চলে যায়। মহারাজ বাগানে হাঁটছিল। হঠাৎ খুব জোরে আচমকায় মহারাজ পড়ে যায়। মহারাজের কোমরের চোট হয়। রানীমা মহারাজের মাথায় হাওয়া করতে থাকে। ঠিক সেই সময় মন্ত্রী আসে। মহারাজ, আপনার পড়ে যাওয়ার কথা শুনে আমি সব কাজ বন্ধ করে দৌড়ে দৌড়ে এসেছি। এখন কেমন আছেন? আর কেমন আছি, কোমরটা মনে হয় গেল আমার। ওই অপয়া গোপালের জন্যই আপনার এই অবস্থা। সকালবেলায় ওর মুখ দেখা ঠিক নয়। তুমি গোপালকে এক্ষুনি এখানে নিয়ে আসো। ওকে আমি আজকে সারা জীবনের জন্য কারাদণ্ড পাঠিয়ে দেব। মহারাজ, শুনলাম আপনি নাকি পড়ে গেছেন। আমি আপনাকেই দেখতে আসছিলাম, কিন্তু প্রহরীর সাথে দেখা হলো রাস্তায়। আপনি নাকি বলেছেন আমাকে ধরে নিয়ে আসতে। সকালবেলায় আমি তোমার মুখ দেখেছি বলে আজকের আমার এই অবস্থা। তাই আমি ঠিক করেছি তোমাকে সারা জীবনের মতো কারাদণ্ড পাঠাবো। তোমার কিছু বলার আছে? মহারাজ, আপনি আমাকে দেখেছেন বলে আপনার কোমর লেগেছে। ভাবুন, আমিও তো আপনাকে দেখেছি, তাই আমাকে একেবারে কারাদণ্ডে যেতে হচ্ছে। তাহলে ক্ষতিটা কার বেশি হচ্ছে? মহারাজ, আপনি ভুল করছেন। গোপাল আপনাকে কত বিপদের মুখ থেকে বাঁচিয়েছে। বিপদের মুখে আপনাকে ফেলে মন্ত্রী, গোপাল নয়। খেলা তো ঘুরে গেছে। মানে এখান থেকে কেটে পড়ি। গোপাল, আমায় ক্ষমা করে দিও। এই মন্ত্রীর কথায় আমি তোমাকে শাস্তি দিচ্ছিলাম, আর মন্ত্রী শাস্তি তোমার হবে। একবার শুধু আমাকে ঠিক হতে দাও। মন্ত্রী হলো অপয়া, সবই হলো মায়া। মন্ত্রী, এবার পিছন বাঁচা, না হলে তুই বাড়ি যা।